যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহর নবী মুস্তাফা আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বা প্রেমিকা কোন মুমিন মুসলমান যে 30 পারা কোরআন 114টি সূরা 6666টি আয়াত 7 মঞ্জিল 14 সাজদা যেই কোরআন শরীফের বিসমিল্লাহর বাতে আরম্ভ আর নাসের সিনে সমাপ্ত এই কোরআন শরীফ যদি কোনো প্রেমিক প্রেমিকা আল্লাহর বান্দা বান্দি মনোযোগ সহকারে পড়েন আর তার পার্শ্বে যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে শ্রবণ করেন, জননী মনে রাখবেন পড়নেওয়ালা যতটা নেকি পাবে শুননেওয়ালা ততটাই নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ও জননী রাগো, পড়নেওয়ালা যা নেকি পাবে শুননেওয়ালা তাই নেকি পাবে। আমি আপনাদেরকে জানাতে চাই কোরআন শরীফ এমনই একটা অটুট বিধান, এমনই একটা মহাগ্রন্থ কিতাব, ওরকম কিতাব দুনিয়াতে হয়নি, হচ্ছে না, কিয়ামতের সকাল অবধি হবে না গো, যে কোরআন শরীফ পড়লে নেকি, শুনলেও নেকি, দেখলেও নেকি, সবের জন্য বাওয়াজুদ চুমা দিলেও নেকি, বুকে ভরে রাখলেও নেকি। এ কোরআন শরীফের আয়াতকে যদি ঘরে টাঙিয়ে রাখেন তো নেকি। আমি আপনাদেরকে জানাতে চাই এই পবিত্র কোরআন শরীফ সুবহানাল্লাহ পড়লে যদি নেকি পাওয়া যায়, শুনলেও যদি নেকি পাওয়া যায়, দেখলেও যদি নেকি পাওয়া যায়, তো একবার জিজ্ঞাসা করেন ওরে মন, এই কোরআন দেখলে পড়লে শুনলে যদি নেকি হয় তো সাহিবে কোরআন ইয়ানি কোরআন জিনার উপরে নাজিল হয়েছে, কোরআন জিনার উপরে অবতীর্ণ হয়েছে, তিনাকে দেখলে কি পাওয়া যাবে? বুঝতে পারছেন? কোরআন দেখলে নেকি, কোরআন চুমলেও নেকি, তো নবীকে দেখলে কি, নবীকে চুমলে কি? আহা হা, আশিকের নবী বর্ণনা করলেন কোরআন দেখলে পড়লে শুনলে নেকি পাবা, আর সাহিবে কোরআন ইয়ানি কোরআন জিনার উপরে নাজিল হয়েছে, তিনাকে যারা দেখে নিবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাবে। সুবহানাল্লাহ। আপনার মনে আবার প্রশ্ন জাগবে, মাওলানা গো কোরআন নবীকে তো আবু জেহেলও দেখেছে, জান্নাত কেন মিলেনি? নবীকে আবু বকর সিদ্দিক দেখলেন তো নবীর ডান পাশে আরাম করতে লাগলেন। বিশ্ব নবীকে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে দেখলেন, হযরতে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে দেখে দুই পাশে আরাম করতে লাগলেন। আবার আবু জেহেল দেখলো, তো আবু জেহেল দেখার পরেও কিন্তু জাহান্নামী হয়ে গেল, উতবা জাহান্নামী হইল। জননীরা গো, ওই দেখার মধ্যেও তাহলে ভাগ আছে, জীবনী শুনতে আসার মধ্যে অনেক ভাগ আছে। কেউ আসে জীবনী শুনে আমি কিছু আমল করব, কেউ আসে মৌলবীর গলা কেমন একটু বুঝবো, কেউ আসে দেখি কোন দিক বলছে কোন দিক ছাড়ছে জানবো, কেউ আসে দেখি ও পাড়ার জীবনী কেমন এই পাড়ার জীবনী কেমন, কেউ দেখে ওই পাড়ার লোক কেমন এই পাড়ার লোক কেমন। মনে রাখবেন বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, কোরআন শরীফের পরে পরে মানুষ 86টা হাদিসের মধ্যে যাকে প্রাধান্য দেয়, যাকে সুবহানাল্লাহ এক বাক্যে বুখারী শরীফ বললে মানুষকে বুঝে নিতে হয়, তো সুবহানাল্লাহ তার প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে দারোমাদার। তুমি যদি সৎ নিয়তে বাড়ি থেকে জীবনী শোনার জন্য বেরিয়ে আসো, মা আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাককে লক্ষ্য করে মুফতানাদিন সানেমাতিন বলতেছেন, এক একটি পা হেঁটে আসবে, এক একটি পায়ের পরিবর্তে তোমার নামায়ে আমল থেকে আল্লাহ পাক 10টি করে গুনাহকে maaf করে দিয়ে 10টি করে নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি ওই ছাম্মাক ছালোর মতো যাও, দেখি আবহাওয়া বুঝি, ই করে একটা পা ও করে একটা পা, তো ওই রকমই হবে। আবু জেহেল নবীকে দেখে বলেছিলেন নবী জাদুঘর,
আবু বকর সিদ্দিক নবীকে দেখে বলেছিলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। সত্যবাদী আপনি, কারণ দেখার আয়না আলাদা আলাদা ছিল। আমি আপনাদেরকে জানাতে চাই, নিজের ইমানকে জিজ্ঞাসা করেন জননী। কোরআন শুনলে দেখলে পড়লে নাকি পাবেন। কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে ওই নবীকে দেখলে জান্নাত পেয়ে যাবেন। তাহলে একবার বলেন, কোরআন আগে না নবী আগে? নবী আগে। দেরি হয়েছে বলতে, নবী আগে। আচ্ছা বলেন, ফারিস্তা আগে না নবী আগে? আসমান আগে না নবী আগে? নবী আগে। হায় হায়, আসমান জমিন এক কথায় যা কিছুই বলবেন, কোরআন যার প্রমাণ দিয়েছে কাদ জাআকুম মিনাল্লাহিন নূর, অবশ্যই আল্লাহর তরফ থেকে এলো আমাদের কাছে একটা নূর। একটা আল্লাহর তরফ থেকে এলো নূর। সে নূরটা কি করে এলো একটু বলি, বলবো? একটু শুনেন। নূর, নূরের ব্যাখ্যা আলোচনা করলে কয়েকটা রাত হলেও শেষ হবে না। সারাংশ 2-10 মিনিট শুনেন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তবে অগ্রিম একটা হাদিসে পাক আপনাকে শুনিয়ে দেয়। অগ্রিম, আপনি যে বললেন মাওলানা, কোরআন বলল আল্লাহর তরফ থেকে একটা নূর এসেছে, তবে সুবহানাল্লাহ অগ্রিম হাদিসে পাকটা আপনাকে আমি জানিয়ে দেই সেটা কি। আপনাকে যদি কাল কেউ জিজ্ঞাসা করে যে নবী বড় না ফারিস্তা বড়, তো আপনি কি দলিল দিবেন? দলিল কি দিবেন? বলবে নবী বড়, তো দলিল দাও। দলিল তো লাগবে। এই বাড়িটা কার? না তো আমার। দলিল দেখাও। যদি বলেন যে আমার, দলিল দেখাও। ওকে শোধাও আমার, বলে শোধাবো কি? দলিল দেখাও। দলিল যদি দেখাতে পারেন তো বাড়ি আপনার, দলিল দেখাতে না পারলে অন্য কার? যার দলিল আছে তার। নবী যে বড় তার দলিল দাও। কিন্তু আমরা সাধারণ মানুষ এক বাক্যে বলি যে আমরা জানি আল্লাহর নূরে নবী তৈরি, আর নবীর নূরে কুল জাহান তৈরি। সমস্ত জিনিস তৈরি নবীর নূরে, নাকি? তবে দলিলটা শুনেলেন, অগ্রিম বলছি। আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় না আল্লাহর ফারিস্তা? বড় ফারিস্তাদের একজন, মনোনীত ফারিস্তা, নির্বাচিত ফারিস্তা, যার নাম হযরতে জিবরিল আমিন। যে হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে নবী, নবীর কাছ থেকে আল্লাহ শুধু পত্রবাহী, পত্র বহন করত, ওহী নিয়ে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন বললেন, জিবরাইল আমার বিশ্ব নবীকে নিয়ে আসো। বলে আল্লাহ কোথায়? বলে হযরতে উম্মে হানির বাড়িতে আছে, যাও নিয়ে আসো। জিবরিল আমিন বলছেন নবী কানতে গেলাম তো দেখছি নবী মুস্তাফা শুয়ে আছেন, আরাম করছেন চোখ বন্ধ করে। তো জিবরিল আমিন বলছেন আমি একটু এসে কদম মোবারকের দিকে দাঁড়ালাম, আর একটু খাড়ো হয়ে আবার ঘুরে পালালাম, জাগালাম না, নবীর আরামের ব্যাঘাত ঘটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার হাবিব কানতে বললাম তো কি হইল? বলে রব্বুল আলামিন তোমার হাবিব কানতে গেলাম, কিন্তু তোমার হাবিব কানতে গিয়ে দেখলাম তোমার হাবিব ঘুমাচ্ছে, আমি ঘুরে পালিয়ে এলাম। ওগো রব্বুল আলামিন তোমার হাবিব কানতে গেলাম, তোমার হাবিব কানতে গিয়ে আমি ঘুরে চলে এলাম। বললে তাই নাকি? না তো হ্যাঁ। আমার রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি আবার যাও, আমার বিশ্ব নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ও জিবরাইল আমার বিশ্ব নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য নবীর হাদিসে পাকে আছে, নবীদের ঘুমে ওযু ভাঙে না। নবীদের ঘুমে ওযু ভঙ্গ হয় না, আর আপনার আমার ঘুমে ওযু ভঙ্গ হয়ে যায়। তাহলে এই লোকটা যদি বলে নবী আমাদের মতো, চলবে? আল্লাহ বললেন, জিবরিল আমিন আবার যাও। সুবহানাল্লাহ, তুমি যখন বিশ্ব নবীর কদম মোবারকের নিচে খাড়ো হয়ে থাকো, আমার নবী তোমাকে দেখেছেন, তুমি ঘুরে এসেছো দেখেছেন, গেছো দেখে এসেছেন। তবে শোনো জিবরিল আমিন, যাও একটা কাজ করতে হবে। কি কাজ?
বলে আমার বিশ্ব নবীর কদম মোবারকের তলাটা হইল গরম। নবী মুস্তাফার কদম মোবারকের তলাটা গরম, তোমার মুখটা হলো ঠান্ডা। ঠান্ডার সঙ্গে যখন গরমের ঘর্ষণ হবে, ঠান্ডার সঙ্গে যখন গরমের সম্পর্ক হবে, তখন আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখ খুলে দিবেন। আর নবী যখন চোখ খুলে দিবেন, আমি রব্বুল আলামিন তখন ওই নবীর উপরে পবিত্র কোরআন শরীফের আয়াত নাজিল করব। সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। যাও আমার নবীর কদম মোবারকের তলায় চুমা দাও। জিবরিল আমিন চলে আসছেন, তো নবী আরামই করছেন। দুনিয়ার মানুষও আরাম করে, কিন্তু আপনার আমার কি হয়, নবীর ঘুমের সঙ্গে আমাদের ঘুমের ডিফারেন্স দেখেন। নবীর চোখ ঘুমায়, অন্তর জেগে থাকে, আর আমাদের অন্তর ঘুমায়, চোখ জেগে থাকে। মেলা মানুষ আছে দেখবেন চোখে দেখছে আর নাকে এরকম লোক না। তো আমি একজনকে বলছিলাম এরকম ঘুম ভালো কেন জানেন, যদি বাড়ির দেওয়াল ঘেরা না থাকে, ভাঙা থাকে বাড়ি, তো চোর চুরি করতে পারবে না। নাক ডাকছে তো চোর ভাববে যে জিকির করছে, কিন্তু জিকির হায় হায়, আপনার চোখ জেগে আছে, নাক ডাকছে, আর আমার বিশ্ব নবীর অন্তর জেগে আছে, চোখ বন্ধ আছে। আমার রহমাতুল লিল আলামিন বললেন ইন্নী আরা মালা তারাউনা ও আসমাউ মালা তাসমাউন। আমার চোখ বন্ধ থাকুক চাই খোলা থাকুক, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। ও মুসলমানের আগো, কথাটা মনে রেখে দেন। আল্লাহর নবী আকা মুস্তাফা আরাম করছেন, জিবরিল আমিন এসে বিশ্ব নবীর কদম মোবারকের তলাতে চুমা দিয়ে দিলেন। আর যেমনই নবী নবীর কদম মোবারকের তলায় চুমা দিলেন, ও জননীরা গো, আর আশিকে নবী কলমের ডগে লিখতে লাগলেন নূরে মোহাম্মদ রসুল আরাবি, নূরে মোহাম্মদ রসুল আরাবি নাই বেপরওয়ার কে জিব্রাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আবা মিম থেকে হয় নামে মুহাম্মদ, তিনি রসুল আল্লাহ। শহীদ আজম, একটু জোরে বলেন, শহীদ আজম ইমাম হুসেন, শহীদ আজম ইমাম হুসেন নওয়াসাতি নার জিব্রাইল চুমে যার দরবার। সুবহানাল্লাহ। নূরে মোহাম্মদ রসুল আরাবি নাই বেপরওয়ার কে জিব্রাইল চুমে যার দরবার। আপনি বলবেন মাওলানা, তাহলে জিবরিল আমিন নবী মুস্তাফার কদম মোবারকে চুমা দিলেন বলে জিবরিল আমিন ছোট, নবী বড়? জি হ্যাঁ বড়। আমার বিশ্ব নবী জিবরিল আমিনকে একদিন বললেন, জিব্রাইল তোমার বয়স কত? জোরে বলুন। চলে আসেন আসল দলিল, রেকর্ড, সিএস আরএস যা লিবেন হাল। নবী বললেন, জিব্রাইল তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত বলতে পারবো না, তবে চতুর্থ হিজাবে চার আসমানের উপরে একটা তারকা উঠতো, একটা জ্যোতি দেখতাম, নূর দেখতাম, আলা দেখতাম।
যেটা 70,000 বছর পর পর উঠা ডুবা করত। যখন তারকাটা উঠতো 70,000 বছর উঠেই থাকতো, আবার যখন ডুবতো তো 70,000 বছর ধরে তারকাটা আলাটা জ্যোতিটা উঠেই থাকতো। নবী গো, ওই তারকাটাকে আমি জিবরিল আমিন 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। 70,000 বছর পর পর উঠছে আর ডুবছে, এই তারকাটাকে আমি 72,000 বার দেখেছি। তাহলে জিবরিল আমিনের বয়স কত হতে পারে চিন্তা করেন। আমার নবী বললেন, ওয়া আনা ইজ্জাতুলি রাব্বিকা যালিকা কাওয়াকিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বললেন, ওয়ানা ইজ্জাতুলি রাব্বিকা যালিকা কাওয়াকিব। ওগো জিবরিল আমিন, আমি আমার জাতের কসম করে বলছি, আমি আমার রবের কসম করে বলছি, ওই তারকাটা অন্য কেউ ছিল না গো, ওই তারকাটা আমি নূরের নবী ছিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, জিবরিল আমিনের মনে প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারকাটা যদি আপনি ছিলেন হুজুর, 70,000 বছর দেখতে পেতাম, এর কারণটা কি? আবার 70,000 বছর দেখতে পেতাম না, তারই বা কারণটা কি? আমার রহমাতাল লিল আলামিন বললেন, জিবরাইল যখন 70,000 বছর দেখতে, তখন আমি রহমাতাল লিল আলামিন নামাজের হালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 70,000 বছর ধরে কোরআন শরীফ তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। তখন তো দুনিয়াতে আসেনি, না আসার আগে নবীর কোরআন মুখস্থ ছিল, জোরে বলো সুবহানাল্লাহ। ও জিবরিল আমিন, যখন তুমি 70,000 বছর দেখতে পেতে না, আমি রহমাতাল লিল আলামিন তখন সাজদায় চলে যেতাম, আর সাজদাতে গিয়ে 70,000 বছর ধরে সাজদাতে তাসবিহ পাঠ করতাম। জাননি নবী দুনিয়াতে আসার আগে জানতেন নামাজ কেমন হবে, কোরআন কত পারা হবে, নামাজ কত রাকাত হবে, কোন ওয়াক্তে কত রাকাত ফরজ হবে, সাজদা কেমন হবে, রুকু কেমন হবে। ও জননী রাগো, এর সমস্ত টোটাল নবী দিতে পারেন। শুধু সেটাই নয়, আজকের তারিখের ঘটনা আমার নবী বলে দিতে পারেন। আমার রহমাতাল লিল আলামিন বললেন, মাদাপুরের মুমিন মুসলমানেরা, আমার জীবনীতে কোন কোন পুরুষ এসেছে, কোন কোন মহিলা এসেছে, কার ঘর থেকে এসেছে, কার ঘর থেকে আসেনি, কে কোথায় গেছে, এর টোটালও নবী আমি দিতে পারি। জননীরা গো, ওই নবী মুস্তাফার জীবনে শুনতে এসেছেন, আসেন একবার মহব্বতে জোরে জোরে দরুদে পাক পড়েন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যে আমাদের কাছে নূর চলে এলো। এবারে একটু নূরের তাফসীর শুনেন, নূরের ব্যাখ্যা শুনেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যেই সময় আমি আসমান বানাইনি, জমিন বানাইনি, জান্নাত বানাইনি, দোজাখ বানাইনি, আমি রব্বুল আলামিন আমি ছাড়া কোনো কিছু নাই। আমি আল্লাহ কোন বলেছিলাম কুদরতি জবানে, কোন বলা মাত্র একটা নূরের জ্যোতি তৈরি হয়েছিল, একটা নূরের খণ্ড তৈরি হয়েছিল। আমি রব্বুল আলামিন ওই নূরকে বড় মহব্বত করে, ওই নূরকে বড় ভালোবেসে সেই দিকে আমি কুদরতি নজর ঢেলেছিলাম, কুদরতি নজরে দেখতেছিলাম। বলে আল্লাহ কতদিন দেখলে? আল্লাহ বলছেন, আমি দেখতে 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 দেখতে, কোন রাবি বললে 3.5, কেউ বলল 4.5, এক কথায় 4.5 লক্ষ বছর ধরে আল্লাহ নূরের দিকেই দেখতেছিলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4.5 লক্ষ বছর ধরে আল্লাহ নবীর নূরকে দেখলে, দেখার পরে আল্লাহ পুনরায় বললেন, কোন তো নূরটা 4 ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগে আসমান বানালেন, এক ভাগে জমিন বানালেন, এক ভাগে সুবহানাল্লাহ আরশ বানালেন। এরকম করে 4র্থ নাম্বার ভাগকে দেখে আল্লাহ বললেন, কোন তো আবার নূর 4 ভাগ হয়ে গেল। কোন ভাগে জান্নাত, কোন ভাগে দোজাখ, কোন ভাগে লাহে কালাম,
এক কথায় কোনো ভাগে ফারিস্তা। আবার আল্লাহ চতুর্থ নাম্বার নূরকে দেখে কোন তো আবার 4 ভাগ, এরকম করে বহুবার আল্লাহ নূরকে কোন বলে ভাগ করেছিলেন। এটা মাথায় রাখেন। শেষ ভাগটাতে 18,000 মাখলুকাত তৈরি হয়েছে, এমনকি বাঁশ, খুঁটি, খাম্বা, এর লাউড স্পিকারটাও শেষ ভাগটাতে তৈরি হয়েছে। এই জন্যই তো বলে আল্লাহর নূরে নবী তৈরি, আর নবীর নূরে বিশ্ব জাহান তৈরি।